ঝিঙের জলবড়া। ওপার বাংলার এই রেসিপির প্রধান ইউএসপি হলো একদম নিরামিষ, অর্থাৎ পেঁয়াজ বা রসুন কিছুই ব্যবহার হচ্ছে না। আর এই রেসিপি বানাতে কে এসেছেন চলুন ডেকে নিই। আচ্ছা, ঝিঙের জলবড়া মানে ঝিঙেটাই এখানে প্রধান। হ্যাঁ, আর বড়াটা কি দিয়ে করছো? মটর ডাল বেটে নিয়েছি। ওকে, মটর ডালে কি কি মিশিয়েছো? আদা কাঁচা লঙ্কা দিয়ে বাটা আছে। আচ্ছা, এটা মটর ডাল একটু আগে থেকে ভিজিয়ে রেখেছো, হ্যাঁ, সেটা হ্যাঁ। আদা আর কাঁচা লঙ্কা দিয়ে হ্যাঁ। বেটে নিয়েছো। বেটে এখানে পেস্টটা করে রাখা আছে, যেটা ঝিঙের যে সবজিটা সেটাতে বড়া হিসেবে দেবে, তাই তো? আর যেটা বানাতে আমাদের সঙ্গে কসবা থেকে এসেছেন দীপালি মণ্ডল, দীপালিদির সঙ্গে আমার বোধহয় প্রথম দেখা আমাদের হ্যাঁ। হেসেলে, তাই তো? হ্যাঁ। আমাদের হেসেলে তুমি পুরনো লোক, কিন্তু হ্যাঁ। তোমার সঙ্গে আমার প্রথম দেখা হলো। দীপালিদি কি করো এমনিতে? এমনিতে ঘরের কাজ কর্মই করি, আর রান্না নিয়ে এক্সপেরিমেন্ট করি, যেহেতু হ্যাংলাতে আছি। হ্যাংলার আচ্ছা। মাধ্যমে রান্না নিয়ে এক্সপেরিমেন্ট করতেই হয়। একদম তাই। প্রত্যেকটা মাসে একটা করে কুকিং ওয়ার্কশপ হয়। থাকে, হ্যাঁ। আর ভানুমতি আছে, তার জন্য এক্সপেরিমেন্ট একটু করতে হয়। আর আচ্ছা। সময় পেলে একটু ছবি আঁকি। ছবি আঁকো? হ্যাঁ, তুমি হ্যাঁ। ছবি আঁকতে ভালোবাসি? শিখেছো সেলাই। না নিজের মতোই আঁকো? শেখা মানে খুবই কম, ছোটবেলাতে তো এটা শেখা। নিয়ে এগোনোর কথা ভাবনি যে এত, মানে ধরো এখনো যে প্যাশনটা রয়ে গেছে? হ্যাঁ, হ্যাঁ, সময় পেলে করি। আচ্ছা, ছবি আঁকতে কিন্তু ভালো সেটা লাগে। প্রফেশন হিসেবে নেবার কথা কখনো ভাবনি? অনেকবার চেষ্টা করেছি, কিন্তু সেই রকম সুযোগ সুবিধা হয়নি। আচ্ছা আচ্ছা, মানে এখন তাহলে হ্যাঁ। ভালোবেসে আঁকো আর কি? হ্যাঁ, এমনি শাড়িতে পেইন্টিং করা, পাঞ্জাবি করা, বাহ। এগুলো করি। সফট টয়েস, হ্যাঁ, ব্যাগ মেকিং, জুয়েলারি মেকিং, এগুলোও করি। মানে বাহ। সব রকমের হাতের কাজ, যত আমার খুব ভালো লাগে হাতের কাজ করতে। অনেক কাজ করো তুমি। হ্যাঁ। প্রথমেই বললে, আমি জিজ্ঞেস করলাম দীপালিদিকে কি করে, বলছি বাড়ির কাজ করি। বাড়ি সামলানো সবথেকে বড় কাজ। ইনকাম না করলে তো আর কিছুই মানে সেরকম না, হয় না। একদমই নয়। আজকে এগুলো তোমাকে ফেলবো, বাটিটা হ্যাঁ। দিই, হ্যাঁ। এই বাটিতে তুমি ওটা রাখো, আর এইগুলো তুমি এই ডাস্টবিনটা ফেলে দিতে পারো। আচ্ছা, এবারে এটাকে আমি কেটে নেব। ঝিঙেটাকে কেটে নেবে। আচ্ছা, আমি এখানে তোমাকে কি হেল্প করব বলো? এটাও তো তুমি রেডি করে রেখেছো, হ্যাঁ। এটাতে কিছু মিক্স করতে হবে কি? হ্যাঁ, একটু হুম, নুন দেবো আর হিং দেবো। নুন আর হিং। তাহলে আমি এটা করে রাখি তোমার জন্য। হ্যাঁ, হ্যাঁ। নুনটা তুমি আমাকে দেখিয়ে দাও, এতটা দিই। হুম হুম। আর হিং নিশ্চয়ই একদমই সামান্য, হ্যাঁ। 1 পিঞ্চ দিই। দেখো তো। হ্যাঁ, ঠিক আছে। এবারে এটার মধ্যে কি জল দিতে হবে একটু? সামান্য একটু জল দিয়ে ফেটিয়ে নেব। ওকে, জল আমি কতটা দেব? জলটা যেহেতু খুব সামান্য হ্যাঁ, দিতে হ্যাঁ, হবে, একদম সামান্য। সেটাও তুমি আমাকে একটু বলে দাও। 1 চামচ দিলাম, আর দেব? আর একটু দাও। আর একটু দেব। এটা দিয়ে আমি করে দেখি, যদি লাগে তখন একটু দেবো। হ্যাঁ, বেশি জল লাগবে না, নইলে বড়াটা তো হবে না। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমি কড়াইটা বসিয়ে দেবো। হ্যাঁ, হ্যাঁ। ওকে। আচ্ছা, এক সাইজ ছোট কড়াই দিলাম, এটা ঠিক আছে? হ্যাঁ। ওকে, প্রথমে সর্ষের তেল তেল। দেবো। হ্যাঁ। সর্ষের তেল। এখানে কটা ঝিঙে নিলে তুমি? 3টে? 500 গ্রাম ঝিঙে। আচ্ছা, তেলটা তুমি দেখো একটু। ব্যাস। 2 টেবিলস্পুন মতন তেল তুমি এখানে দিচ্ছ 500 ঝিঙের জন্য। আচ্ছা, তুমি 2 চামচ এখানে তেল দিলে। তেলটা গরম হয়ে গেছে। ওকে, এবারে ফোড়নে কি দেবে? কালো জিরে দেব। কালো জিরে ফোড়ন দিচ্ছ 1/2 চামচ। হ্যাঁ। ওকে, তুমি ওখান থেকে নিয়ে নাও, যেটা তোমার লাগবে। চামচ নিয়ে নাও, যেটা লাগবে। আর কাঁচা লঙ্কা ফোড়ন দেব। কাঁচা লঙ্কা ফোড়নে দেবে, তাহলে আমি একটু কমিয়ে দিই। এবার সামান্য একটু হলুদ দাও, না তো ঝিঙেটা ছিটাবে, দিলেই। ও আচ্ছা, হ্যাঁ। যেহেতু জল আছে না। সামান্য একদম দাও। দেখো। হ্যাঁ, হ্যাঁ। এবার ঝিঙেটা দিয়ে দেবো। এবারে ঝিঙেটা দিয়ে দিচ্ছ। এটা শুধু ঝিঙেই দিয়েই হ্যাঁ, করছো, হ্যাঁ, তাই তো? আমি বাড়িতে একটু আলু দিই, যেহেতু আমার ছেলে ঝিঙে খায় না। ও আচ্ছা আচ্ছা, তার মানে কেউ যদি চান তাহলে হ্যাঁ, নাও, দিতে পারে। কেউ যদি চান তাহলে আলু দিতে পারেন, তাই তো? যেহেতু ওই ঝিঙে জল বড়া মানে বিশেষত্ব ঝিঙে হাইলাইটস একদম। করে ঝিঙেটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
আর এটাতে খুব একটা বেশি মশলাও আমি দেখতে পাচ্ছি না, এখানে তুমি একদম রাখোনি, কম। তার মানে ব্যবহারও হয় না। না, আর ঝিঙেটা হতে কম সময়ই কম লাগে। সময় লাগে। এটা তো মানে কোথাকার রান্না এটা? এটা একদম ওপার বাংলার রান্না, পুরোনো দিনের রান্না বা সাবেকি রান্না বলা যায়, সাবেকি যেগুলো রান্না। হারিয়ে যাচ্ছে এই রান্নাগুলো আচ্ছা, আমরা আবার আচ্ছা। নতুন করে ফিরে পাচ্ছি। ঠিক ঠিক তাই। পুরোনো সব জিনিসই তো ভালো লাগে, এখন তো মানে পুরোনোরই কদর বেশি। হ্যাঁ, আর দেখো পুরোনো দিনে এত সুন্দর রান্না এগুলো, কারণ তেল মশলা কম, খুব কম। কিন্তু খেতে ততটাই ভালো, হ্যাঁ, তাই না? আসলে বাঙালিদের ভান্ডারে, বাঙালি কেন বলবো, মানে সবারই যারা, তাদের ভান্ডারে প্রচুর রান্না রয়েছে। হ্যাঁ। বেশ কিছু রান্না হারিয়ে গেছে, সেগুলো যখন ফিরে পাই আমরা তখন বেশ ভালোই লাগে পেতে। আর আমাদের কাছে তো মানে পুরোনো রান্নাগুলো আমরা জানতাম না, হ্যাঁ, তাহলে ফিরে পাচ্ছি মানে আমাদের কাছে নতুন। নতুন। এটা তুমি কার কাছ থেকে শিখেছো? আমার ঠাকুমা। ঠাকুমার কাছ থেকে? তুমি রান্নাটা ছোটবেলা থেকে ভালোবাসো করতে? ছোটবেলায় তেমন করতে দেওয়া হতো না, ভালো তো থেকে? বাসতাম, হ্যাঁ, কিন্তু হ্যাঁ। করতে দেওয়া হতো না তেমন করে। আমার মা এত ভালো রান্না করতো, তা আমরা করলে সেটা খাওয়া যাবে না, ভরসা পেত না যে আচ্ছা করার জন্য এগিয়ে দিতে না। আচ্ছা আচ্ছা। যা রান্না সব বিয়ের পরে। বিয়ের পরে? হ্যাঁ। ওকে, মানে বিয়ের পরে, তখন তার আগে দেখেছো রান্নাটা, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু মানে হাতে করেছো না। বিয়ের পর? হ্যাঁ। ওকে, একটু নুন দিন। একটু নুন দেব। নুনটা তুমি বলো দেবা তো? আর লাগবে? দাও, হ্যাঁ একটু ঝোল হবে তো। আর একটু দেবো? অল্প। দেখো ব্যাস। একটু হলুদ দাও। আর একটু একটু হাই হলুদ ফ্লেমে দেবো। এটা ভাজতে হবে। হ্যাঁ, হাই ফ্লেমে হ্যাঁ, নইলে তো ঝিঙের তো জল ছেড়ে দেবে, জল ছেড়ে দিলে আর ভাজা যাবে না এটা। ওকে, তাহলে একদম হাই ফ্লেম করে দিলাম। হলুদ আগে একটু দিয়েছি, হ্যাঁ, অল্প এখন করে দাও। দেখো। আর সামান্য একটু গুঁড়ো লঙ্কা দাও। মানে এটা লাল লঙ্কা দেবো না কাশ্মীরি লঙ্কা? না, গুঁড়ো লাল লঙ্কা দেবো। আচ্ছা, তাহলে সামান্য একটু চিনি দাও। এবার একটু চিনি। দেখো অল্প। এতটা দেবো? হ্যাঁ। হাই ফ্লেমে তাও একটু একটু জল ছাড়ছে। এটাকে ভালো করে ভাজতে হবে এবার। ভালো করে একটু মশলা কষিয়ে নিতে হবে, এটা নিয়ে জল দেবো। এটাতে তুমি শুধু আদাই ব্যবহার করছো এই মিক্সচারটা, এছাড়া আর কিছু ব্যবহার করছে না? তাহলে ঝোলের মধ্যে সর্ষে পোস্তটা যাবে, এটাই ওকে মশলা। আচ্ছা, এবারে কি জল দেবে? হ্যাঁ, জল দিতে। জলটা তুমি একটু দেখো। হ্যাঁ, ব্যাস ব্যাস। হ্যাঁ, এবার বড়াগুলো দেবো। হ্যাঁ, আচ্ছা, বড়াটাও এখন দিয়ে দেবে? নাও, এটা তো নিশ্চয়ই তুমি হাত দিয়ে দেবে। নাও, ঝোলটা একটু ফুটলে এটার মধ্যে একটু রয়েছে, নিয়ে নেবে। ঝোলটা ফুটলে এটার মধ্যে একটু হিং দাও। হিং দিয়েছো? হ্যাঁ, হিং দেওয়া হয়েছে। আমি আর একটু নুন দিয়েছি, দিয়ে একটু জল দিয়ে তো মিক্সচারটা করে দিচ্ছি। এটা কি মানে খুব বেশি ঝোল হবে না, তাই তো? একটু মাখা মাখা হবে। বড়াটা হাত দিয়েই দেবো, অল্প অল্প করে বসিয়ে দেবো। এটার বিশেষত্ব এটাই যে জল বড়া তো, তো জলের মধ্যেই দিচ্ছ। হ্যাঁ, বড়াটা দিতে হবে। আর বড়াটা মাখার সময় একটু দেখতে হবে, একটু টাইট মাখতে হবে যাতে ফুলে না যায়, তাই তো? এই যে ফুটবে, ফোটার সাথে সাথে এটা স্টিফ হয়ে যাবে। ওকে। আচ্ছা, একদিকে ঝিঙেটা হচ্ছে আর একদিকে তুমি বড়াটাও দিয়ে দিচ্ছ, সঙ্গে সঙ্গে হয়ে যাচ্ছে। এটা কিন্তু মটর ডাল বাটা ছিল। হ্যাঁ, সেটা হ্যাঁ তুমি বললে। আর পুরোপুরি মানে মিহি করে বাটবো না, একটু দানা দানা, একটু দানা থাকবে। আর বাটার সময় তুমি একটু আদা আর কাঁচা লঙ্কা দিয়েছো। আর বড়াটা দেওয়ার পর আর নাড়াচাড়া করা যাবে না, এবার একটু ঢাকা দিয়ে দেবো। এবারে ঢাকা দিয়ে দেবো। এখান থেকে এটা দেখবে? হ্যাঁ, দেখো এটা প্রায় হাফ ডান হয়ে গেছে। তো আমি এবার মশলাটা দেবো। হ্যাঁ, কি মশলা? সর্ষে পোস্ত ওকে একটু হ্যাঁ জলে গুলে দেবো। নাও, 1.5 চামচ জল দেবো। হ্যাঁ, কতটা দেবো সেটা বলো। দাও, আরেকটু দাও। ব্যাস, এটা এই মশলাটাই যাচ্ছে, আর কোনো মশলা এখানে তেমন ব্যবহার হয়নি কিন্তু। আচ্ছা, সর্ষে আর পোস্ত যখন বেটেছো, এটা কি পরিমাণটা সেম দিয়েছো? একই পরিমাণ সর্ষে আর পোস্ত? হ্যাঁ, 1 চামচ সর্ষে মানে পোস্ত 1 চামচ, সর্ষে 1 চামচ দিয়ে পেস্ট করেছো, সেটা একটু জলে গুলে তুমি দিলে। ওকে, এটাতে গ্রেভিটা আরেকটু থিক হয়ে যাবে না?
এবারে কি আবার ঢাকা দিয়ে রাখতে হবে? আরও ঢাকা দিয়ে আবার 5 মিনিট রাখবো, একটু কাঁচা লঙ্কা একটু দেবো ওপর থেকে। ওকে, সেটা কি এখন দেবে না পরে? এখনই দিয়ে দেবো। এরপরে নামানোর আগে কি তেল, সরষের তেল উপর থেকে ছড়িয়ে, সরষের তেল দেবে, কাঁচা তেল ছড়িয়ে দিয়ে নামাবে। তাহলে এখন 5 মিনিট ঢাকা দিয়ে রাখছি। ওকে, আচ্ছা মিনিট 10 তো হয়েছে, একবার একটু দেখে নাও তুমি। হ্যাঁ অলমোস্ট ডান। আচ্ছা মানে গ্রেভিটা এতটাই থাকবে? হ্যাঁ একটু সামান্য সরষের তেল ছড়িয়ে দাও। এটা অফ করব না, এরকমই থাকবে? হ্যাঁ দিয়ে নামিয়ে দেবো। দেখো তুমি সরষের তেলটা, ব্যাস এটা বন্ধ করে দিলাম। অফ করে দিই। এটা আর ঢাকা দেবার তো প্রয়োজন নেই এখন? না। ওকে, আচ্ছা তোমাকে এবারে এটাতে না বড়াগুলো সব আলাদা রয়েছে, কিন্তু গ্রেভিটার মধ্যে পুরো বিষয়টা একসঙ্গে মনে হচ্ছে মিশে গেছে। এটা সরিয়ে দিই। হ্যাঁ তুমি এটা হাতে নিয়ে নাও। তৈরি আজকে আমাদের রেসিপি, এটা হলো ঝিঙের জল বড়া। ঝিঙে এমনিতেই হতে খুব কম সময় লাগে, এটাও তাই খুব কম সময়ের মধ্যে হয়ে গেল, তবে একটা সুস্বাদু রেসিপি। রান্না তো শেষ, এবারে চলো একটু আমরা টেস্ট করি। ওকে চলো। রান্নার পরে এই পর্বটাই কিন্তু বেশ ভালো, হ্যাঁ খাওয়ার পর্ব। নাও তুমি টেস্ট করো। হ্যাঁ আমি তো করবোই, তুমিও করো। আর একটু নাও, ঝিঙে নাও। বড়া নিয়েছো? হ্যাঁ। ওকে, গরম গরম ঝিঙের জল বড়া অপূর্ব। তুমি বলো তোমার কেমন লাগলো? আমাদের হেসেলে এসে বানালে, বাড়িতে তো বানাও, এখানে এসে বানিয়ে কেমন লাগছে রেসিপি? ভালো লাগছে। ভালো, সত্যি ভালো লাগছে, এবং গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে খেতে। এমনিতেও ভাত না এখানে নেই, মানে ভাত দিয়ে আমরা খাচ্ছি না, কিন্তু তাও কিন্তু খুবই সুস্বাদু। আর আরেকটা হলো গরমকালে এরকম একটু লাইট খাবার খেতে কিন্তু সকলের ভালো লাগে। আর ঝিঙে এই সময় ভালো পাওয়াও যায়, তাই বাড়িতে কিন্তু চট করে বানিয়ে ফেলতে পারবেন ঝিঙের জল বড়া। সময়ও খুব একটা লাগে না, কারণ ঝিঙে সেদ্ধ হতে একদম উপকরণ কম, সময় কম লাগে, খেতে ভালো, এবং পুরোপুরি নিরামিষ একটা রেসিপি কিন্তু এবারে আপনাদের জন্য। তাই অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখুন এবং খাওয়ার পরে অবশ্যই জানান কেমন লাগলো। থ্যাংক ইউ সো মাচ দীপালিদি তোমাকে, আমাদের হ্যাংলা হেসেলে এসে এত সুন্দর একটা রেসিপি, পুরোনো দিনের হারিয়ে যাওয়া রেসিপি নিয়ে তোমার সঙ্গে আমার প্রথমবার দেখা হলো। থ্যাংক ইউ। তোমাকে অনেক ধন্যবাদ। একদম, তোমার জন্য আমাদের হেসেলের তরফ থেকে ছোট্ট একটা উপহার। থ্যাংক ইউ, মোস্ট ওয়েলকাম। দীপালিদির সঙ্গে তো আমার দেখা হবেই, আবার অন্য রেসিপি নিয়ে আপনাদের সঙ্গেও কিন্তু দেখা হবে। তবে আজকের এই রেসিপিটি কেমন লাগলো সেটা কিন্তু জানাতে একদম ভুলবেন না। আর যেটা করতে আমি সবসময় বলি যে সবসময় করবেন আমাদের ইউটিউব চ্যানেল, সেটা সাবস্ক্রাইব করবেন, কারণ শুধুমাত্র আজকের রেসিপি নয়, নানান রেসিপি নিয়ে বছরভর আমরা আপনাদের সঙ্গে থাকি, এবং তার সঙ্গে থাকে রান্নাঘরের দারুণ সব টিপস। তাই এভাবেই সঙ্গে থাকবেন আর অবশ্যই ভালো থাকবেন। নমস্কার।